নীলফামারীতে প্রায় ৩২,০০০ ছোট বড় দুগ্ধ খামারি রয়েছেন। বছরে প্রায় ১,৬০,০০০ মেট্রিক টন দুধ উৎপাদন করছেন তারা। অথচ ৫ বছর আগেও জেলায় দুধ উৎপাদন হতো মাত্র ৮৫,০০০ মেট্রিক টন। গরুর জাত উন্নয়নের ফলে দুধ উৎপাদন বেড়েছে বলে জানান খামারি ও প্রাণী সম্পদ কর্মকর্তারা। তবে গোখাদ্যের বাজার নিয়ন্ত্রণ না করলে দুধ উৎপাদন বৃদ্ধির এই হার হোঁচট খাবে বলে মনে করেন তারা। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দুধ শীতলীকরণ অবকাঠামো গড়ে তোলার দাবি জানান তারা। এই শীতলীকরণ যন্ত্রটা বিরাট ভূমিকা পালন করতেছে। এটা রাখার কারণে আমাদের এলাকাবাসী অনেক উপকৃত হচ্ছে। তারা যে দুধ রাখার তাদের একটা জায়গা হয়ে গেছে, তাদের টেনশন নেই আমরা দুধ কোথায় দেব, কিভাবে আমার দুধটা সেল হবে। তারা এসে আমাদেরকে দুধটা দিচ্ছে, আমরা এই মেশিনের মাধ্যমে দুধটা ঠান্ডা করে জায়গায় জায়গায় সেল করতে পারছি। আমাদের কাছে যদি এই মেশিন না থাকতো আমরা এতগুলো দুধ কালেক্ট করতে পারতাম না। দেশি গরু ছিল আগে, তারপরে দেখতে পেলাম দেশি গরুতে তো আমার সেও লাভজনক হবে না, কারণ দেশি গরু সর্বোচ্চ একটা গরু হয়তো 2-3 লিটার দুধ দেয়। তারপর আমি দেশি গরুগুলা বিক্রি করে দিয়ে বিদেশি গরুর দিকে আমি নজর দিই। আল্লাহর রহমতে মোটামুটি প্রতিদিন আমাদের দুধ 600-700 লিটার আসতেছে। দেশি গরুর দুধ 2.5 থেকে 3 কেজি হয়, আর বিদেশি গরু এগুলোর দুধ হয় 10 কেজি হইতে, দুধ খাদ্য ভালো মতন দেয়, তা 15 কেজি পর্যন্ত হয়। কিন্তু খাদ্যর দাম তো বেশি, খাদ্যর দামে তো পোষায় না। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, গরুর জাত উন্নয়ন ও খামারি প্রশিক্ষণ দুধ উৎপাদন বৃদ্ধির অন্যতম নিয়ামক। জানান, গরুর সংখ্যা না বাড়িয়ে দুধের উৎপাদন বাড়ানোর কৌশলটি খামারিদের পর্যায়ে ভালোভাবে পৌঁছে দিতে পেরেছেন তারা। এর ফলে 5 বছর আগের তুলনায় জেলায় এখন দুধ উৎপাদন হার প্রায় দ্বিগুণ বেড়েছে। আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের নির্দেশনা হলো যে আমরা গরুর সংখ্যা না বাড়িয়ে গরুর জাতের উন্নয়ন করে দুধের উৎপাদন বাড়ানো, এবং এই প্রযুক্তিটা বা এই বিষয়টি আমরা তৃণমূল খামারিদের কাছে পৌঁছাতে সক্ষম হয়ে আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে এখন আমাদের উন্নত জাতের গাভী উৎপাদন করতে সক্ষম হয়েছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জেলার চাহিদার তুলনায় বছরে প্রায় 40,000 মেট্রিক টন দুধের ঘাটতি রয়েছে এখনও। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।